হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা নতুন বছরের আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। যেই প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবি, এবং যেটা হবে 22 তারিখ ইডেনের মাঠে সন্ধ্যা 7:30 থেকে। তো এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কীরকম প্লেইং ইলেভেন হতে পারে আরসিবির বিরুদ্ধে, তো সেই নিয়েই কিন্তু আমরা ছোট্ট করে আলোচনা করে নেব। মানে কেকেআরের কোন কোন শক্তিশালী 11 জন প্লেয়ারকে নিয়ে এই মাঠে নামতে পারে, তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে কেকেআরের যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলা হয়, তো কেকেআরের আমি যে প্লেইং ইলেভেনটা সাজিয়েছি সেটা হলো ওপেনিংয়ে থাকবে হচ্ছে ডিকক আর নারিন। ডিকক থাকছে উইকেট কিপিংয়ে, তারপরে নামবে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, তারপর ভেঙ্কাটেশ আয়ার, তারপর আঙ্ক্রিশ রাঘুবংশীকে নিয়েছি, তারপর নিয়েছি রিঙ্কু সিং, রমনদীপ সিং আর রাসেল, আর হর্ষিত রানা, নরকিয়া, বরুণ চক্রবর্তী। তো নরকিয়ার জায়গায় নরকিয়াকে নেবে নাকি স্পেন্সার জনসনকে নেবে সেটা জানি না, বাট তারা যদি এক্সপিরিয়েন্সের দিকে দেখতে চায় তাহলে নরকিয়াকেও নিতে পারে। তো সব কিছুই পিচের ওপর ম্যাটার করছে। এমনকি ডিককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে নেবে কিনা সেটাও জানি না। তো আমার মনে হয় ডিককের দিকেই যাবে, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তো এরকমই একটা ওভারঅল প্লেইং ইলেভেন নিয়ে হয়তো কেকেআর নামতে পারে আগামী 22 তারিখ আরসিবির বিরুদ্ধে। তো এরকমই একটা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন নিয়ে এবার বিষয়টা যেটা দেখার হচ্ছে 22 তারিখে আদৌ ম্যাচ হবে কি না। কারণ 22 তারিখে যেটা বলছে কলকাতার তরফ থেকে যে অনেকটাই ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে, এমনকি সন্ধ্যে 6:30টার পর থেকেই নাকি বিশাল ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যে কারণে হয়তো ম্যাচটা হয়তো নাও হতে পারে, বা পয়েন্ট এক এক করে হয়ে যেতে পারে। এবার যদি রাত্রিবেলার দিকে যদি ম্যাচ খেলানো যেতে পারে ডিএল মেথডেও কম ওভারে, সেটাও হতে পারে। বাট অনেক দিক দিয়ে দেখার বিষয় যেটা হলো যে কেকেআর এবং আরসিবি ম্যাচের প্লেইং খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।